সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো বেশ কয়েকদিন পরে আবার একটা বড় ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে আজ হচ্ছে রবিবার আর কালকে হচ্ছে সোমবার, সরস্বতী পুজো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো চলো ব্লগটা এখন স্টার্ট করলাম, সাথে থেকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো বাবা সমস্ত সবজি টবজি কিনে নিয়ে চলে এসেছে, যেহেতু আজকে হাট ছিল, মানে বাজার ছিল আমাদের এখানে। এখানে দেখো সবজিটা বলছি, বেতো শাকের ঘন্ট করব বেগুন দিয়ে। আর এখানে এই যে রয়েছে অনেক কিছু সবজি, তো এগুলো এখন দেখানো সম্ভব নয় কারণ সব গুছিয়ে নিয়েছি তো সেই জন্য। আর এই যে এখানে এনেছে মটরশুঁটি, অনেকটা পরিমাণে নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে আমার ভাতটাও কিন্তু উপর দিয়ে দিয়েছি। তো চলো এখন রান্না বান্নাটা সেরে নিই। আর এই যে মাছ এনেছে দেখো আজকে অনেকটা বড় বড়, 4-5টা মাছ রয়েছে। আর এদিকে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা গোছানো, স্নান টান সারা হয়ে গেছে। তো চলো সাথে থেকো। তো এই যে বেতো শাকের ঘন্ট বসিয়ে দিয়েছি, মানে হয়েই এসছে। আর ওদিকে মা গেছে মাছগুলো ধুতে, অনেকটা পরিমাণে মাছ তো সেই কারণে আর কি মা বললো যে আমিই ধুয়ে দিচ্ছি। এখন হোক, তারপরে তোমাদের দেখাবো। একটু ঢেকে দেবো, জল রয়েছে তো। আর এই কড়াটার 2 সাইডে 2টো ডান্ডি ছিল, সেগুলো না ভেঙে গেছে। তো আমার ভালো হয়েছে, মাজার সুবিধা হবে। আর অনেকটা পরিমাণে মাছ রয়েছে আজকে, তার কারণ হচ্ছে যে কালকে রেঁধে রাখার যে একটা অনুষ্ঠান রয়েছে, মানে যাদের থাকে বাড়িতে ঘরোয়াভাবে, তো সেখান থেকেই দিয়েছে একটা জেঠুদের বাড়িতে রেঁধে রাখার যে একটা ব্যাপার আছে, তো সেই জন্য এত মাছ ধরা হয়েছে। আর জেঠুদের বাড়িতে রয়েছে তাই জন্য আমাদেরকে এত মাছ দিয়েছে। তো ওগুলো কিনে আনেনি বাবা, প্রথমে ভেবেছিলাম কেনাই, কিন্তু না। তো যাই হোক, সেগুলো এখন ধুতে গেছে। এই বেতো শাকের ঘন্ট আর এই যে সর্ষে ধনেপাতা, মানে আদা রসুন এসব বেটে একটা ঝাল দেওয়া হবে, দারুণ কিন্তু খেতে লাগে। তো ওইটাই করবো আর কি, দুটোই। আর বাকিগুলো ভেজে রেখে দেবো মাছগুলো। যে বেতো শাকের ঘন্ট আমার একদম পুরো রেডি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো আমি তো প্রথমেই টেস্ট করেছি, মানে একটু নুনটা যখন দেখলাম টেস্ট করে ঠিক আছে কিনা, তখনই বুঝলাম যে দারুণ হয়েছে। তার সঙ্গে কয়েকটা বড়িও দিয়ে দিয়েছিলাম, ডালের বড়ি ছিল, তো আরও টেস্টটা বাড়িয়েছে না এই বড়িটাই। তো দেখো হয়ে গেছে, এবারে মাছটা রান্না করব, তারপরে আবার ফাইনাল লুক তোমাদের দেখাবো, মানে আমার রান্না বান্না তো বলেই দিলাম আর কি দেখাবো। তো চলো এখন মাছটা এখন রান্না করে নেওয়া যাক। এই যে মাছ কেটে ধুয়ে একদম নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এই যে সর্ষের সাথে ধনেপাতা, আদা রসুন আর পেঁয়াজ বাটা, এটা দিয়ে বানাবো ঝাল দেওয়া মাছের, আর বাকিটা ভেজে রেখে দেবো। অনেকটা পরিমাণে মাছ আছে, অনেক অনেক। তো চলো এখন মাছগুলো ভাজি।
আর এদিকে দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে বেতর শাকের ঘন্ট, আর এই যে সর্ষের সঙ্গে ধনেপাতা আদা রসুন পেঁয়াজ বেটে যে ঝালটা করেছি সেটা। তো এটা দেখো গরমে একটু ঝোল টাইপের লাগছে, কিন্তু একটুখানি টেনে যাবে ঝোলটা, মানে অতটাও থাকবে না। যাই হোক, এটা কিন্তু সবাই খুব পছন্দ করে আমাদের বাড়ির। তো সর্ষে দিয়েই মাছের ঝালটা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ছেলের জন্য লঙ্কা ছাড়া একটু তুলে রেখেছি শাক, যদিও ও খায় না। আর এই কালকের ছিল টমেটোর চাটনি, সেটা দিয়েই হয়ে যাবে দুপুরবেলায় বেশ ভালো মতো খাওয়া দাওয়া। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু, যদিও অনেক আগেই দেখিয়ে দিয়েছি। তো তবুও আরেকবার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে এই মাছটা ভেজে রেখে দিয়েছি কালকের জন্য। তো এই যে যেটুকু মাছ আছে আমাদের 2 বেলা ভালো রকম হয়ে যাবে, কিন্তু রাত্রেবেলা হয়তো মাংস হতেও পারে আর কি, যতটা সম্ভব। আর এই যে একটু মাছের তেল ছিল, সেটাও একটুখানি হালকা আছে গ্যাসের মধ্যে দিয়েছি। এটা সবার থেকে বেশি টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। ওই সর্ষে যে বাটাটা ছিল তার সঙ্গে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে হালকা একদম আছে বসিয়ে দিয়েছি। খেতে কিন্তু সেই লাগছিল। সব যতগুলো রান্না হয়েছে 2টো পদের থেকে এটা বেশি টেস্টি লাগছিল আমার কাছে। তো সবাই বাবা মাও বলছিল যে এটা খুব ভালো হয়েছে। এমনিও মাছের তেল খুব একটা খাওয়া হয় না। আর এদিকে দেখো, যেহেতু পুজো বাড়ির সামনেই সরস্বতী পুজো হচ্ছে, আর এদিকে আমাদের এই যে মাটির উঠোনটা রয়েছে সেটা গোবর দিয়ে লেপা হয়েছে। আর এই যে এখনও দেখো ভেজা রয়েছে, এই সবে সবে দিয়েছে, এখনও শোকায়নি। তো আমার কিন্তু বেশ লাগে এরকম মানে লেপার পরে আর কি গোবর দিয়ে, দেখতে দারুণ লাগে চারিদিকটা, তাই না? দেখো এই যে আমাদের বাড়ির সামনেখানটা, এই যে গলিটা রয়েছে ছোট্ট মতো, সেখানটা তো। আর এদিকে ছেলের জন্য দেখো ভাতটা বেড়ে নিয়েছি, শাক তো খাবেই না। আর এই যে মাছটা, বড় মাছটাই ওকে দেওয়া হয়েছে, পেটির মাছ। তো ও তো খাবে এইটুখানি, কিন্তু মানে ঘরে যাই ভালো হোক না কেন, যেটুকু ভালো থাকে সেটুকু এখন ছেলেকেই দেওয়া হয় আর কি, যদিও খায় না ও সবটা। তো যাই হোক, ওকে ভাতটা খাওয়ানোর পরে আমরাও সবাই খেয়ে নেব। তারপরে আবার অনেক জামা কাপড় আছে ছাদে, সেগুলো তোলার জন্য যেতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছাদে জামা কাপড়গুলো তুলে নেব। ঠাকুমা কাপড় সেলাই হলো? রোদ চলে গেল, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যায় একবারে। কোথায় কি জানি, আমি জানি না তো। সে লাল মুরগিটা মনে হয় দিচ্ছে তো। হ্যাঁ, কি হলো? কি হয়েছে ফোনটা? ভাই কই ভাই? ফোনটা বন্ধ করে বাইরে নিয়েছে, যেখানে প্যান্ডেল হচ্ছে। খুব কাকুচু। এই যে হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি, রোদটা চলে গেছে একবারই। প্যান্ডেল হয়ে গেছে সরস্বতী পুজোর। বন্ধুরা, এদিকে বিকালের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঘর বারান্দা ঝাঁটপাট দেওয়া, মানে যা যা থাকে আর কি। আর জামা কাপড়গুলো তুলে আনলাম। আর এই যে বালিশের কভারগুলো কেচেছিলাম, আর আগের দিন এই বেডশিটটা কেচে দিয়েছিলাম। তো সেটা পেতে দিয়েছিলাম সকালবেলা। আর ওই যে ওগুলো এনে এখন লাগালাম, মানে যে বালিশের কভারগুলো এখন এসে লাগিয়ে দিলাম। তো দেখো ঘর একদম পুরো টিমটাম, এখন আর কোনো কাজ নেই। একটু বসে ফোন ঘাঁটবো, তারপরে আবার রান্না বান্না আছে রাতের, একটু চা বানাবো। আর ছেলে গেছে ওই যে যেখানে সরস্বতী পুজো হবে সেখানে মায়ের কাছে রয়েছে। তো ও তো এখন ঘরে থাকতেই চাইছে না, সারাক্ষণ খালি ওখানে যেতে চাইছে। আর ঠান্ডা কিন্তু আমাদের ওদিকে একদম কমে গেছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা আছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। তো বন্ধুরা, ঠান্ডা নেই বললেই চলে। এই যে হালকা একটা পাতলা চাদরগুলো নিয়েছি, হালকা না নিলেও হবে আর কি, একদমই ঠান্ডা নেই। তো ছেলে তো সোয়েটার পরেইনি, একটা ফুল হাতে জামা পরিয়ে দিয়েছি। তো যাই হোক, মানে এই কিছুদিন এই বছর কিন্তু ঠান্ডাটা সেরকম পড়লো না, তাই না? মাঝখানে কয়েকটা দিন বেশ ঠান্ডা ছিল, আবার ঠান্ডা কমে গেছে। তো চলো, এবার তো সেই গরম চলে আসছে, কী যে অবস্থা হবে। যাই হোক,
সবেই সমস্যা, শীতকালেও সমস্যা, গ্রীষ্মকালেও সমস্যা। একটু বসে বসে ফোন টোন ঘাঁটি, তারপরেই তো এই যে এখন বসে আছি কাজ বাজ সেরে। কি আর করবো, কিচ্ছু কাজ নেই এখন। রাতের বেলা রান্না বান্না আছে, তার আগে একটু চা বানাবো। চলো এখন একটু বসে ফোন টোন ঘাঁটবো আর কি। তারপরেই তো এখন কটা বাজে, এখন বাজে 5টা 20, ওই 6টা বাজুক তারপরে আর কি কাজ বাজ আবার শুরু হবে রাত্রিবেলা। কোথায় যাচ্ছ তুমি? এদিকে তাকা। কোথায় ছিলে তখন? কোথায় ছিলে? ওইদিকে আমার চা কিন্তু ফুটে গেছে, মানে হয়ে গেছে চাটা। আর ভাবছি আজকে ভিডিওটা পারলে আপলোড করে দেবো, কারণ সামনে যদি গান টান বাজে সরস্বতী পুজোর জন্য, আর সামনেই যেহেতু পুজোটা, তো ভিডিও করতে অসুবিধা হবে ভয়েস দিতে, তো সেই কারণে। আমার চা বানানো হয়ে গেছে, আর এই যে মায়ের জন্য আর আমার জন্য নিয়ে নিচ্ছি। বাবা এখন বাড়িতে নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও। তোমরা সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর সরস্বতী পুজোয় সবাই খুব ভালোভাবে কাটাও। টাটা।